না বাঁ পায়ের বুড়ো আঙুলের উপরে আমরা পিণ্ডটা দেব। অর্থাৎ বিষ্ণুকে আমরা যদি সমর্পণ করি, বিশেষত আমরা তো আমাদের জীবন্ত অবস্থায় পিণ্ড দিয়ে দিতে হয়, নাহলে সন্ন্যাস হয় না। আমাদের যখন দিতে হয় আমাদের মা বাবা দাদা ব্রাহ্মণ যারা যারা বেঁচে আছেন, 14 পূর্বপুরুষ 14 উত্তরপুরুষ প্রভু মহারাজ বলছেন, এর 14 পূর্বপুরুষ সন্ন্যাসী, 14 পূর্বপুরুষ আর 14 উত্তরপুরুষ সেটি মুক্তি লাভ করবে। সেজন্য আমরা যখন পিণ্ড দিই, এই প্রত্যেক পুরুষের জন্য একটা করে পিণ্ড দান করে দিতে হয়। যে আমি রূপ, এই যে আমার যে নামটা মারা গেল, আমার যে সন্ন্যাসম অন্য নাম হবে এবং সেই নামে আমি পর্যবেসিত হব। আমার পূর্বপুরুষরা যারা বছরে দুবার তাকিয়ে থাকেন আপনার দিকে, আপনি কখন দিয়ে তর্পণ করবেন, একবার মহালয়া আর একবার বাসন্তী পুজোর আগে, যে শুরু হবার আগে যে অমাবস্যা আসে, এই দুটিতে আমরা যখন তর্পণ দিই, পুরুষেরা আপনার হাতে এই পাওয়ার জন্য তারা একেবারে উচ্চাটন হয়ে ওঠেন। এবং সেই দুটো যদি আপনি না করেন, ঠিক আপনার বংশ ঠিক, কারণ আপনারা সেইভাবে কিন্তু চলবে, আপনারা মৃত্যুর পরে আপনার ছেলে পুলে সেই অ্যাপ্লিকেশন, সেই তর্পণ কিন্তু করবে না। তো এই যে এটি শুধু একটি গাথা, এটি বিশ্বাস, এটি অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কিন্তু অর্জন করতে হয় এইভাবে। সেরকম গুরুরা যখন মারা যান, চলে যান, লোকান্তরিত হন, তখন আমরা শিষ্যরা, আমরা যে শিষ্য যারা অনুরাগী যারা, তারা ওই মুখ, আতপ চাল, তারপরে হচ্ছে ঘি, চন্দন কাঠের গুঁড়ো, তারপরে আপনার কি বলে আরো বিভিন্ন মশলা দিয়ে ওগুলোকে করে আমরা সেই চিতা অর্পণ করি, যাতে চন্দন কাঠের স্পর্শে তিনি মুক্ত হয়ে যান। এভাবে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটা দিই। তাই গুরু এটি বলে দেন। কেন? হোয়াট ইজ দ্য রাইট অফ দ্য গুরু? আমি প্রথম কথা আমি বললাম যে ওই আসনে যিনি বসবেন তিনি হচ্ছেন গুরু। আপনার গুরু যদি হয়ে থাকেন স্বামী স্মরণানন্দজি, তাহলে বর্তমানে কিন্তু সেই স্মরণানন্দজি বিলয় হয়েছেন ঠাকুরের মধ্যে, আর ঠাকুর বিলয় হয়েছেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের মধ্যে। তো সেই শরীর থেকে জানবেন যে তিনি হচ্ছেন, কিন্তু আমরা মানি, আমরা বিশ্বাস করি, আমরা মানে রামকৃষ্ণ সংঘ বিশ্বাস করে যে, যেমন আপনারা যদি দক্ষিণ ভারতে গিয়ে থাকেন, যে কোনো মন্দিরে যাবেন, যখন উৎসব হয় দেখবেন যিনি মূর্তি তিনি কিন্তু গর্ভগৃহে বসে আছেন, আরেকটি মূর্তিকে পালকি করে দোলাতে দোলাতে, ছাম্মা ব্যজন করতে করতে, ধূপ দিতে দিতে